JKS টিভি বাংলা কার্টুন। আজকে অনেক রোদ উঠেছে, তার সাথে অনেক গরমও পড়েছে। এই রোদ আর গরমে আমার গলাটা পানির তৃষ্ণায় একদম শুকিয়ে যাচ্ছে। একটু পানি খেয়ে গলাটা ভেজাতে পারলে অনেকটাই ভালো লাগতো, কিন্তু এই ফাঁকা মরুভূমিতে আমি পানি পাবো কোথায়? আমাকে পানি খুঁজে বের করতেই হবে, না হলে আমি পানির তৃষ্ণায় মরেই যাব। আমি অনেক খুঁজলাম, তবুও কোথাও এক ফোঁটা পানিও পেলাম না। গলাটা এত শুকিয়ে যাচ্ছে যে মনে হচ্ছে আর বাঁচবো না। ওই সামনে মনে হচ্ছে একটা বড় নদী দেখা যাচ্ছে। যদি সত্যিই নদী হয় তাহলে আমি বাঁচতে পারবো। আমি নদীর দিকে দৌড়ে যাই। পানি খেয়ে তৃষ্ণা মেটাতে হবে, না হলে আমার পক্ষে আর সম্ভব না থাকা। আরে তোমরা দেখেছো, ওই যে একটা ব্যাঙ আমাদের নদীর দিকে দৌড়ে আসছে। ব্যাঙটাকে দেখতে খুবই কুৎসিত লাগছে। ওই ব্যাঙ আমাদের এখানে কি করতে আসছে? আমাদের নদীতে তো ওর কোনো কাজ নেই। তাহলে চলো আমরা সবাই লুকিয়ে দেখি সে কি করে। অবশেষে নদীতে এসে পৌঁছালাম। এখন আমি পানি খেয়ে তৃষ্ণা মেটাবো। এখন কত শান্তি লাগছে, মনে হচ্ছে আবার নতুন করে বেঁচে উঠলাম। এই তুমি কে? আর আমাদের নদীর পানি খাওয়ার সাহস পেলে কোথায় থেকে? আর তুমি তো খুবই বিচ্ছিরি দেখতে, তোমাকে দেখে ভীষণ ঘৃণা লাগছে। তোমরা আমাকে এভাবে কেন বলছো? আমি তো শুধু তৃষ্ণা মেটানোর জন্য পানি খেয়েছি। তোমাকে দেখে একদম অসহ্য লাগছে। এত কুৎসিত প্রাণী আমাদের নদীতে ঢুকেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এর মতো বিচ্ছিরি কুৎসিত ব্যাঙ আবার আমাদের বন্ধু হতে পারে নাকি? আমরা হলাম এই পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী। আমাদের সাথে তোমার মতো কুৎসিত ব্যাঙের তুলনা হয় না। তোমরা সবাই মিলে কেন আমাকে এভাবে অপমান করছো? আমি তো তোমাদের বন্ধু হতে চাই, আমি তো তোমাদের শত্রু নয়। তোমার মতো কুৎসিত প্রাণীকে আমরা বন্ধু বানাবো? কখনোই না। তুমি কি তোমার নিজের চেহারা কখনো দেখেছো? আচ্ছা ঠিক আছে, যদি তোমরা আমাকে বন্ধু না ভাবো তবে আমি আর কিছু বলবো না। ব্যাঙ মন খারাপ করে চলে গেল, কিন্তু সে পরের দিন আবারও পানির তৃষ্ণায় নদীতে ফিরে এসে পানি খেতে লাগলো। কি সাহস তোমার! আবার আমাদের নদীতে এসেছো পানি খেতে। এত অপমান করলাম, তবুও কি তোমার একটু লজ্জা নেই? তোমরা এমন ভাবে বলছো কেন? আমারও তো পানি খাওয়ার অধিকার আছে। নদী শুধু তোমাদের একলার জন্য নয়। চুপ করো, এই নদী শুধু আমাদের। তুমি এখনই এখান থেকে চলে যাও, নয়তো আমরা সবাই মিলে তোমাকে আবারও অপমান করব। তোমরা সবাই থামো। ব্যাঙকে এত অপমান কেন করছো? ব্যাঙ কি অপরাধ করেছে? সে তো শুধু একটু পানি খেয়েছে। সৌন্দর্য দেখে কাউকে ছোট করা উচিত নয়। সবাইকে সমান ভাবে দেখতে শেখো। তুমি আমাদেরকে জ্ঞান দিতে এসো না। তোমাকে আমাদের কারো প্রয়োজন নেই। তুমি এখান থেকে চলে যাও। তোমরা এমন ভাবে বলছো কেন? তোমরা শিং মাছকে দেখো, দেখতে সুন্দর নয় কিন্তু খুবই উপকারী। সৌন্দর্যই সব নয়। আমরা সব চাইতে পৃথিবীর সুন্দর প্রাণী। আমাদের কারো কথা শোনার প্রয়োজন নেই। তুমি আমাদের সামনে থেকে চলে যাও। তোমরা সবাই অহংকারে অন্ধ হয়ে আছো, কিন্তু একদিন ঠিকই তোমরা সবাই বুঝবে যে অহংকার সবাইকে ধ্বংস করে। পরের দিন নদীর ধারে এক ক্ষুধার্ত বক এসে মাছ খুঁজতে লাগলো আর বলল, যেমন করেই হোক আজ মাছ ধরতেই হবে, নয়তো আজ না খেয়ে থাকতে হবে। এই তোমরা সবাই দেখেছো? ওই দেখো বক এসেছে। এইবার তো আমাদের সবাইকে ধরে খেয়ে ফেলবে। এইবার আমরা বকের কাছ থেকে কিভাবে বাঁচবো? বন্ধুরা তোমরা ভয় পেও না, আমি এসে গেছি। আমি তোমাদের সবাইকে বকের কাছ থেকে বাঁচাবো। এ তো দেখি সাহসী ব্যাঙ। তাহলে আজ তোমাকে আগে খেয়ে ফেলবো, অনেক মজা করে। না, আমি তোমার সঙ্গে লড়বো। আমার দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি তোমাকে আমার বন্ধুদেরকে খেতে দেব না। ব্যাঙের এমন সাহস দেখে বক অনেক ভয় পেয়ে উড়ে চলে গেল, আর মাছেরা সবাই বেঁচে গেল। তুমি আমাদেরকে বাঁচিয়েছো, তাই এইটা ভেবো না যে আমরা তোমাকে বন্ধু বানাবো। কখনোই না। তুমি খুবই কুৎসিত দেখতে। আমাদের সবার কাছে তোমাকে খুবই অসহ্য লাগে। আমি তো তোমাদের জন্য বগের সঙ্গে লড়লাম, তবুও তোমরা আমাকে অপমান করছো। আমি তো শুধু তোমাদের সঙ্গে বন্ধু হয়ে থাকতে চাই। তার কিছুদিন পর গোপাল নামের একটি লোক নদীর ধারে বড়শি নিয়ে এলো মাছ ধরতে, আর বলল, আজ নদী থেকে অনেক মাছ ধরতে হবে। এই তোমরা সবাই দেখো, পানিতে কি সুন্দর মজার খাবার ভাসছে। এসো আমরা সবাই মিলে খাই। না, তোমরা সবাই থামো। এইটা খাবার নয়, তোমাদের জন্য ভাত পাতানো হয়েছে। এইটা তোমরা খেলে ফেসে যাবে। তুমি আবারও এসেছো? তোমার কি একটু লজ্জা নেই? আর আমাদেরকে মিথ্যা বলে বোকা বানিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করছো, যাতে আমরা এই মজার খাবারটা না খাই।
না, আমি সত্যিই বলছি, এটা একটি লোক বড়শির ফাঁদ ফেলেছে। এইটা তোমরা খেলে ধরা পড়ে যাবে। ঠিক, তোমাকে আমরা সবাই অপমান করেছি বলে তুমি আমাদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছো, তাই এমন মিথ্যা কথা বলে আমাদেরকে ধোঁকা দিচ্ছ। তাহলে তোমরা সবাই দেখো, আমি বড়শির ছিপের সাথে একটি ডাল ঝুলিয়ে প্রমাণ করে দিচ্ছি যে এইটা সত্যিই ফাঁদ, আমি মিথ্যা বলছি না। লোকটি বড়শি টান দিতেই বড়শির সঙ্গে ঝুলে থাকা ডালটি উপরে উঠে এলো। ছিপের সঙ্গে ডালটি উপরে উঠানো দেখে মাছেরা সবাই অবাক হয়ে তাকিয়ে দেখলো আর বলল, এইটা তো সত্যিই ফাঁদ ছিল। এইটা আমরা সবাই খেলে তো ফেঁসে যেতাম। ব্যাঙ তো সত্যি কথাই বলেছে। আমরা ব্যাঙকে বিশ্বাস করিনি, অথচ ও আমাদের জীবন বাঁচিয়েছে। আমরা শুধু তাকে অপমান করেছি। আমি তোমাদের বন্ধু বলেই বারবার বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু তোমরা সবাই মিলে শুধু আমাকে অপমান করেছো। আমরা দুঃখিত ব্যাঙ, আমরা না বুঝে শুধু তোমাকে অপমান করেছি। তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়ার কিছুই নেই। এবার থেকে আমরা সবাই মিলে মিশে একসাথে বন্ধু হয়ে থাকবো। হ্যাঁ, আমরা সবাই আমাদের ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমরা তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম। আজ থেকে আমরা সবাই মিলে মিশে একসঙ্গে চলবো। সেই দিনের পর থেকেই ব্যাঙ ও মাছেরা সবাই মিলে মিশে একসঙ্গে একই নদীতে বসবাস করতে লাগলো।